আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে ১৬ মান্দাইনগর পুলিনপুর কেন্দ্রে জোরদার নির্বাচনী প্রচার চালালো ভারতীয় জনতা পার্টি। দলের মনোনীত প্রার্থী রাজেশ দেববর্মার সমর্থনে বৃষ্টিকে উপেক্ষা করে প্রচারে অংশ নেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এই প্রচার সভা অনুষ্ঠিত হয় মান্দাই কেন্দ্রের পূর্ব কায়া চাঁদবাড়িতে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল সহ অন্যান্য নেতৃবৃন্দ। সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, আইপিএফটি, টিজিএস, আইএনপিটি সহ একাধিক আঞ্চলিক দল রাজ্যে থাকলেও তারা এডিসির প্রত্যাশিত উন্নয়ন করতে পারেনি। তিনি দাবি করেন, ত্রিপ্রাসাদের সামগ্রিক উন্নয়নের জন্য কেন্দ্র, রাজ্য ও এডিসিতে একই দলের সরকার থাকা প্রয়োজন। এদিন তিনি বিজেপি প্রার্থী রাজেশ দেববর্মার পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান এবং উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দেন। যিনি প্রার্থী রাজেশ দেববর্মা, বিজেপি কে ভোট চাই। কেমন? এখানে আমাদের কি কারণে বিজেপি কে ভোট দেওয়া, কেন রাজেশ দেববর্মাকে ভোট দেওয়া? আমাদের রাজ্যে ছোট ছোট দল, আঞ্চলিক দল আগে অনেক হয়েছে, তারা কেউ উন্নতি করতে পারছে না। কিন্তু এখন আরেকটা দল আছে, কিন্তু আসল উন্নতি করতে গেলে জনজাতি ত্রিপ্রাসাদের উন্নতি করতে গেলে আমাদের সেন্ট্রালে, রাজ্যে এবং এডিসিতে এক সরকার থাকতে লাগবে। তাইলে ত্রিপ্রাসাদের স্বাস্থ্য, শিক্ষা, পানীয় জল, বিদ্যুৎ, রাস্তাঘাট, ত্রিপ্রাসারা কেন টিসিএস হইতো না, টিপিএস হইতো না, ডাক্তার হইব, ইঞ্জিনিয়ার হইব, সবাই। মোদিজি কি কয়? সবকা সাথ সবকা বিকাশ। কারোর বাদ দিয়া হইতো না। এক ভারত শ্রেষ্ঠ ভারত, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা। ত্রিপ্রাসাদের বাদ দিয়া শ্রেষ্ঠ ত্রিপুরা হবে না। তাই এই এডিসি নির্বাচন খুব গুরুত্বপূর্ণ। আমাদের পদ্ম ফুলের প্রার্থী রাজেশ দেববর্মা, ১৬ মান্দাই পুলিনপুর আমাদের যে সিট, তাতে বিজেপির প্রার্থী। সিপিআইএম ত্রিপ্রাসাদ